বলেছিলেন কখনো হাঁটতে পারবেন না আলিফ, তবে ৮ বছরের সাধনায় তাদের ভুল প্রমাণ করলেন মা তানজিলা। ছোটবেলায় স্বপ্ন ছিল ডাক্তার হবেন, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে না দিতেই বসতে হলো বিয়ের পিঁড়িতে। বছর খানেকের মধ্যে তানজিলার কোল আলো করল আলিফ বিন সিদ্দিক, কিন্তু ৬ মাস বয়সেও শিশুটি বসতে পারছিল না, দিতে পারছিল না হামাগুড়ি। তানজিলা ভাবলেন ঠিক হয়ে যাবে, কিন্তু ৮ মাসেও বদলায়নি কিছু। অবশেষে ছেলেকে নিয়ে গেলেন চিকিৎসকের কাছে। তানজিলার ছেলেটি বিরল জুবার্ট সিনড্রোম নামে জেনেটিক রোগে আক্রান্ত, এবং যার জন্য তানজিলাকে একটি কঠিন সংগ্রামের পথ পাড়ি দিতে হচ্ছে। তা সত্ত্বেও তানজিলা বিভিন্নভাবে এই বিশেষ শিশু এবং তাদের মায়েদের কল্যাণে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। বরিশালের মুলাদি উপজেলায় তানজিলা খুঁজে খুঁজে বের করেছে এই বিশেষ শিশু এবং তাদের পরিবারকে, যাদেরকে ও শুধু উপকরণ বা সহযোগিতা নয়, দিক নির্দেশনাও দিচ্ছে বিভিন্নভাবে। ২০১৪ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছিলেন দেশে এই রোগে আক্রান্ত প্রথম ও একমাত্র শিশু আলিফ। এই রোগে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, যা প্রায় রোগীকে স্নায়বিক ও শারীরিক চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। শিশুরা ঠিকমতো হাঁটতে ও কথা বলতে পারে না। ডাক্তারের এ কথায় তানজিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনুশোচনা হলো হয়তো নিজের কোনো পাপের প্রায়শ্চিত্ত এটা। ছেলের চিকিৎসায় চেষ্টার ত্রুটি রাখলেন না তানজিলা, দেশের বাইরেও গেলেন। আলিফের বয়স এখন ১১ বছর, হাঁটতে পারে, নার্সারিতে পড়ে, রোজ স্কুলে যায় সে। সব বুঝতে পারলেও ভাষা এখনো অস্পষ্ট। ওর সমবয়সী কেউই ওর সাথে মিশে না, ওর মিশতে হয় ছোটো ছোটো বাচ্চাদের কাছে। এই কারণে নিজের মন মানসিকতাও ভালো লাগে না, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওদের জন্য আলাদা একটা স্কুল করা প্রয়োজন। এবং আমি যখন সংগঠনটা শুরু করি ২০২৪ সালে, এমডিসি মাদার্স অফ ডিসেবল চিলড্রেন, এটা মুলাদিতে, এটার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি। আমার একটা বড় ভলান্টিয়ার টিম কাজ করে, ৩০ থেকে ৩৫ জন, যারা স্কুল এবং কলেজের শিক্ষার্থী, এবং তারা নিঃস্বার্থ কোনো পারিশ্রমিক ছাড়া তারা কাজ করছে। তো আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, আমার ভলান্টিয়ার টিম যায়, আমি নিজে যাই, তখন দেখলাম যে সব বাচ্চারা গেলে হাতে ধরে বলে, কান্নাকাটি করে, আন্টি আমরা স্কুলে পড়তে চাই, আমাদের অন্যান্য স্কুলে নেয় না। তো ওই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে একটা স্কুল ওদের জন্য করা উচিত। আমরা ইতিমধ্যে মুলাদি উপজেলার টিওনো মহোদয় স্যারের সহযোগিতা স্যার বলেছেন একটা প্রশিক্ষণ কেন্দ্র করে দিবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে, যেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারা যেন কর্মসংস্থান তাদের ব্যবস্থা হয়, সেই কার্যক্রম আমাদের চলমান। ছেলের চিকিৎসা সূত্রে থেরাপি দিতে আসা যাওয়া করতে গিয়ে তানজিলা খেয়াল করেন সেখানে এমন আরও অনেক বিশেষ সন্তানের মা আছেন, তবে বেশিরভাগ মাই সন্তান জন্মের পর স্বামী পরিত্যক্তা। তারা কেউ সবজি বিক্রি করেন, কেউ বা বাসাবাড়ি বা দোকানে কাজ করে কোনো মতে টিকে আছেন। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে অনেকের পথে বসার দশা। এমন মায়েদের স্বাবলম্বী করার চিন্তা থেকেই পিয়ার সাপোর্ট মাদার্স গ্রুপ প্রতিষ্ঠা করেন তানজিলা। এখন ১৫০ শতাধিক বিশেষ শিশুর মা এই গ্রুপের সদস্য। তাদের কম্পিউটার, সেলাই, পুঁতি, ব্লক বাটিক, পাটজাত পণ্য, সুতার কাজসহ মোট ৮টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি নিরক্ষর মায়েদের জন্য সাক্ষরতা কার্যক্রমও চলমান। কয়েক মাস আগে আলিফের যক্ষ্মা ধরা পড়ে। চিকিৎসা সূত্রে ছেলেকে নিয়ে এখন তিনি আছেন গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে। সেখানেও প্রতিবন্ধী সন্তানের মায়েদের নিয়ে নতুন এক সংগঠন গড়েছেন, নাম মাদার্স অব ডিসেবল চিলড্রেন। কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে সাভারে এবং ২০২৪ সালে মুলাদি উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন তানজিলা। নিজেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি। তানজিলার লক্ষ্য এখন দুটি: বিশেষ শিশুর মায়েদের স্বাবলম্বী করা এবং মায়ের অবর্তমানে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের চেষ্টা।
পিন্টু রঞ্জন অর্কর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।